ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে সম্প্রতি গোপন আলোচনা শুরু হয়েছে। ইরানের সাথে যুদ্ধবিরতি ঠিক এক সপ্তাহ পরে এই আলোচনা শুরু হয়। রাশিয়া নিজেই এই আলোচনা প্রস্তাব দিয়েছে, কারণ তারা চায় এই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে। রাশিয়া এমন একটি গুরুত্বপূর্ণ অবস্থানে আছে, কারণ তারা একদিকে যেমন ইরানের ঘনিষ্ঠ সামরিক বন্ধু, তেমনি ইসরায়েলের সাথেও তাদের অনেক পুরনো এবং ভালো সম্পর্ক। তাই আলোচনার মাধ্যমে রাশিয়া কূটনৈতিক ক্ষমতা পরীক্ষা হবে এবং একই সাথে তাদের একটি সুযোগ তৈরি হবে। এই আলোচনার পেছনে রয়েছে একটি বড় সংঘাত। গত 13 জুন ইসরায়েল ইরানের ওপর একটি বড় বিমান হামলা করেছিল। সে হামলা ইরানে বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী মারা যায়। রাশিয়া এই হামলার জন্য ইসরায়েলকে দোষী বলছিল, কিন্তু তারা ইরানকে সরাসরি সামরিক সাহায্য দেয়নি, বরং তারা ইসরায়েলের সাথে গোপনে আলোচনা শুরু করার উদ্যোগ নেয়। ইসরায়েল এই আলোচনার মাধ্যমে একটি কূটনৈতিক সমাধান চাইছে, যেখানে ইরান এবং সিরিয়া উভয় জড়িত থাকবে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে একটি বড় চুক্তি করার চেষ্টা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওয়াশিংটনে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন। সেখানে তিনি ইরানের বিষয়ে একটি সাজানো চুক্তি পেশ করবেন, যা লেবাননের সাথে আগে করা আব্রাহাম চুক্তির মতোই হতে পারে। এছাড়া ইসরায়েল আরব দেশগুলোর সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে এবং তারা সিরিয়ার সাথেও পরোক্ষভাবে যোগাযোগ করার চেষ্টা করছে বলে জানা গেছে। কিছু রাশিয়ান পর্যবেক্ষক মনে করেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনার কারণ যদি ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্বের মনোযোগ কিছুটা সরে যায়, তবে সেটি রাশিয়ার জন্য বড় একটি রাজনৈতিক জয় হবে। এর মাধ্যমে বোঝা যায় যে রাশিয়া শুধুই মধ্যপ্রাচ্যে নয়, সারা বিশ্বে তাদের প্রভাব বাড়ানোর জন্য একটি বড় কৌশল নিয়ে কাজ করছে। অনেকে মনে করছেন যুদ্ধ থেমে গেছে, কিন্তু কূটনৈতিক খেলা সবেমাত্র শুরু হয়েছে। অনেকটা যেন আগুন পুরোপুরি নেভার আগেই নতুন খেলা শুরু হয়ে গেছে। ওয়াশিংটনে হতে যাওয়া আসন্ন বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই বৈঠকের পর ইসরায়েল, ইরান এবং রাশিয়ার আসল অবস্থান আরও পরিষ্কার হবে।